কথাটা কিন্তু একদম ঠিক যে জন্ম দিলেই মা হওয়া যায় না। তো তোমরা জানো না হয়তো অনেকে যে ওর মা ওর সাথে থাকে না, কেন থাকে না, কী কারণে থাকে না, সেটা তোমাদেরকে পরে একদিন বলবো। তো সেরকমই যদি স্বামীর খারাপ সময়ে পাশে না থাকা যায় তাহলে কিন্তু স্ত্রীও হওয়া যায় না। তো যাই হোক, এই সব ব্যাপার নিয়ে পরে একদিন আলোচনা করব। তো দেখো, আজকে হচ্ছে তোমার দাদাভাইয়ের জন্মদিন। তো জন্মদিনের দিন সকালবেলা ওকে একটু ভালো মন্দ রান্না করে দিতে হবে, সেটাই আমার ইচ্ছা ছিল। তো ওরও ইচ্ছা ছিল যে ও একটু খাবে, ওর আবার একটু মানে ওই থালি টাইপসের সাজিয়ে খেতে খুব ভালোবাসে ও। তো আমি ওকে বলেছিলাম ঠিক আছে, তোমার আশা আমি পূরণ করব। তো আগেরবার ওর জন্মদিনটা আমার কারণে সারাদিন ভালো কাটলো, রাত্রেবেলাটা আমার কারণে নষ্ট হয়ে গেছিলো। তো আমি সেইবারই মনে মনে ভেবে রেখেছিলাম যে আমার কারণে যখন নষ্ট হলো তাহলে আমি ওকে তার দ্বিগুণ ফেরত দেবো পরের বছর। তো সেম যেমন বলেছিলাম ঠিক তেমনই করেছি। আমি ওকে সারাদিন অনেক সহ্য করেছি, ওর সমস্ত খামখেয়ালিপনা আমি সব সহ্য করেছি। তো দেখো আমি কি কি রান্না করেছি সেগুলো তো তোমাদেরকে আমি সব দেখাতে পারবো না, কারণ এক হাতে ফোন ধরা ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না। তো কি কি রান্না করেছি সেটা ওর মুখ থেকেই শুনে নাও। তো বলো, আজকে তো তোমার জন্মদিন, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। তো তোমার কেমন লাগছে সেটা তুমি বলবে, আর আজকে আমি তোমার জন্য কি কি রান্না করেছি সেটা তুমি বলবে আজকে, ঠিক আছে? তো স্টার্ট। প্রথমত ফার্স্ট অফ অল, এর আগে আমার বার্থডে সেলিব্রেশন এরকম ভাবে কখন ব্যাচেলার ছেলের বার্থডে যেরকম হতো সেরকমই হতো, বোতল থাকতো আর নর্মাল থাকতো আর বন্ধু বান্ধব। তো আমার জন্মদিন ওরকম ভাবেই কাটতো। আর এই লাইফে ফার্স্ট টাইম আমার জন্মদিনে এরকম ভাবে বাড়িতে বসে আমি জন্মদিন কাটাচ্ছি। আর আমার জন্য আমি কিছুই জানতাম না, কালকে থেকে ও বলেছিল একটু বাইরে যাবে, একা একা কখনো যায় না, কালকে যাবে বলেছে। বাবাও দেখি বারণ করলো না, হ্যাঁ বলছে ও যাক, না ঠিক আছে যাক। আমার জন্য এত কিছু কিনে এসছে, আমি কিচ্ছু জানতাম না। সকাল 5টা থেকে রান্না শুরু করেছে। তো ও রান্না করেছে কি কি প্রথম দেখাই। এই যে আমি ওকে একদিন বলেছিলাম যে আমার এরকম লম্বা সরু লম্বা চালের, তো আমি ওকে বলেছিলাম আমার ঝুরঝুরে ভাত খেতে ভালো লাগে। তো আমার জন্য সেরকম করেছে বাঁশকাঠি চালের ভাত, এরকম ঝুরঝুরে ভাত, লঙ্কা, বেগুন ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, তোমরা কি বলো এটাকে জানি না, আমরা কাঁকরোল বলি, লেবু, ইলিশ মাছ ভাজা, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, উচ্ছে ভাজা, আর ভেন্ডি ভাজাটা বলো, সবুজে সবুজে মিলে গেছে, মিশে গেছে তাই বুঝতে হয়নি। এই যে ভেন্ডি ভাজা, মাছের মাথা দিয়ে ডাল আমার ফেভারিট, কাতলা কালিয়া আমার সেকেন্ড মোস্ট ফেভারিট জিনিস। তারপরে আমি মাটন সব মাংসই খাই, কিন্তু আমার ফেভারিট মোস্ট ফেভারিট যদি কোনো মাংস থেকে থাকে সে হচ্ছে আমার পোলট্রি মুরগি। আমার চিকেন, সর্ষে ইলিশ, এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, চাটনি, পাঁপড়, পায়েস, দই, রসগোল্লা, সন্দেশ, এই যে এখানে আছে সালাড, জল মিনারেল ওয়াটার, এখানে আছে একটা বাটারস্কচ লস্যি, একটা ক্যাম্পা। আমার সব থেকে কোল্ড ড্রিঙ্কসের ভিতরে আমার এই ফ্লেভারটা খুব ভালো লাগে। আরো এইটুখানি করেই খেতে পারে ও, রাস্তায় বেরালে এইটুখানি করে এই একটা এরকম ক্যাম্পা খাবে, বেশি খেতে পারবে না। ওইটা লেস, কুরকুরে, ভুজিয়া, এটা ওর ফেভারিট। আমার নাকি ফিউজ উড়ে গেছে তাই আমাকে ফিউজ দিয়েছে। এই যে কিটক্যাট, পার্ক, আর ওই যে একটা নতুন একটা ব্র্যান্ড দেখলাম, এটা কি দেখো তো, অরুণ আইসক্রিম, অরুণ আইসক্রিম ভ্যানিলা ফ্লেভার। তো এইগুলো করা হয়েছে। আর বিশ্বাস করতে পারিনি ও এত কিছু এত কম সময়ের ভিতরে রান্না করতে পারবে। আর আমার বেস্ট বার্থডে, বেস্ট মানে এর আগে কখনো আসেনি এরকম, কখনো না।